19 জানুয়ারি আমাদের পাড়ার ক্লাব থেকে পিকনিক হয়েছিল। জায়গা ছিল চন্দননগরের নিউ দীঘা। হ্যাঁ, এতদিন আমি জানতাম যে আমাদের যে দীঘা মানে মেদিনীপুরের যে দীঘা নিউ দীঘা ওটাই একমাত্র আছে। এবার চন্দননগরেও যে নিউ দীঘা আছে এই প্রথম জানলাম। চলো পিকনিকে যাই এবং আমার সাথে তোমাদেরকেও ঘুরিয়ে আনি। ওই দেখো পিকনিক করছে, পিকনিক সব শুরু করে দিয়েছে। হ্যাঁ, সব ছবি উঠছে। সব কিন্তু পিকনিকে হয়ে গেছে শুরু। ওই যে ব্রেকফাস্ট পেয়ে গেছি আমরা, কেক, কলা, ডিম আর মোয়া। সকাল 9টা নাগাদ বাস ছাড়া হয়েছিল আমাদের অনন্যা বাস স্ট্যান্ড থেকে। গোয়েঙ্কা স্কুলের বাস হায়ার করা হয়েছিল। বুঝতেই পারছো পাড়া পিকনিক, বাজেট কম থাকে। তো 10:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম চন্দননগর বাস স্ট্যান্ড থেকে। মানে পিকনিকে সমস্ত রকম বাস গাড়ি যেখানে নামাচ্ছিল সেখান থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। চলো চলো গেটে দেখাতে হবে। সেখান থেকে টিকিট কালেক্ট করে মাথা পিছু 30 টাকা করে টিকিট নিল। টিকিট কালেক্ট করে আমরা এন্টার করলাম পিকনিক জোনে। আমাদের বুকিং স্পটে পৌঁছে আমরা তো রেস্ট নিলাম, ঘুরলাম ফিরলাম, আর ওইদিকে আয়োজন হচ্ছিল তখন গরমা গরম কফি আর চিকেন পকোড়া। তারপর তো আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে ওটাই দেখাবো। চলো। দাদা নৌকো পাড়ে লাগাচ্ছে। পিকনিক স্পটটা বিশাল এরিয়া জুড়ে, অনেক ছোট ছোট জায়গা আছে, ঝিল আছে, একটা ছোট্ট ডোবা মতো আছে। ওটাকে ঠিক ডোবা না, পুকুরি বলা চলে, বাট ডোবার মতো সবজি সবজি কালার হয়ে গেছে, যেখানে আমরা বোটিং করেছিলাম। তো আমরা 3জন বোটিংয়ে চড়েছিলাম, আর একটা বাচ্চা ছেলে ওখান থেকে ওরাই দিয়ে দিয়েছিল, কারণ না হলে বোট ডিসব্যালেন্স হয়ে যাবে। এটা হচ্ছে ওই প্যাডেল বোট, ম্যানুয়ালি অপারেট করে করে একটু একটু করে এগোতে হয়, কিন্তু খুব মজা হয় এটা। তো মাথা পিছু নিল 50 টাকা। জানি না এটা পিকনিকের জন্য কি না, তো যাই হোক মাথা পিছু 50 টাকা নিল, আর 15 মিনিটের জন্য। এই বছর সাথী হয়েছিল আমার জ্যাঠতো ভাই জিৎ, যদিও আমরা ওকে ঘনশা বলে ডাকি, এটা আদরের নাম। আমার নাম রাজস্বী, আর আমার ভাইয়ের নাম সপ্তর্ষি দাশগুপ্ত।
একটা বিশাল বড় অফিসিয়াল গ্রুপ দেখলাম ওখানে ফিস্ট করছে, তারাও আমাদের মতো পিকনিক করছে। তো তারা বেশ স্টেজ ফেজ করে তাদের সিকিউরিটি গার্ড বসিয়ে দিয়েছে, মানে তাদের যে জোনটা ছিল এন্টার গেটে, যাতে বাইরের লোক ভিতরে যেতে না পারে। আর সেখানে গান বাজনা হচ্ছে। তো এই মেয়েটির পারফরমেন্স আমরা দেখছিলাম, দুর্ধর্ষ স্যাক্সোফোন বাজায়। তোমরা জানো হয়তো স্যাক্সোফোন বা মাউথ অর্গান টাইপের বাদ্যযন্ত্রগুলো বাজাতে খুব দম লাগে, ভালো দম না হলে বাজানো যায় না। তার মধ্যে এই মেয়েটা এত সুন্দর বাজাচ্ছিল, আর এমন তার মানে কায়দা করে করে বাজাচ্ছিল, শারীরিক মানে এত ফ্লেক্সিবল বডি, এঁকে বেঁকে বেশ সুন্দর এনজয় করে সেও বাজাচ্ছিল, এবং আমরাও খুব আনন্দিত হচ্ছিলাম তার পারফরমেন্সে। তারই কিছু ক্লিপিংস দেখে নাও। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Want you to feel the way I feel inside. I'm reaching out for help, you got me in a riptide. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. দুপুরের খাওয়ার আয়োজন হয়ে গেছে। গরম গরম ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু বাদাম ভাজা, মাটন, চাটনি, এই সব ছিল দুপুরে খাওয়ার মেনু। শেষ পিকনিক, the day is over.
পিকনিক শেষ, টাইম টু গো হোম। এবার আমরা ফিরছি, এবারের মতো পিকনিক শেষ। খুব ভালো মজা হলো, সারা বাসেই আমরা এনজয় করতে করতে গেছিলাম। মাকে বড় মনে পড়ছিল, মার সাথে লাস্ট পিকনিক 2018-তে। সবাই বলে মার কথা, আর আমার তো বা আমাদের সবার তো মনে পড়বেই। সন্ধ্যে 7টার মধ্যে আমরা চলে এলাম পাড়ায়, সেখান থেকে ক্লাবে সব জমায়েত হলাম, একটু কফি টফি খেয়ে উল্টো দিকেই আমাদের ফ্ল্যাটে চলে গেলাম। পরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থেকেও। হ্যাঁ জানি একটু ভিডিও দেরিতে আসছে, লাইক কমেন্ট করে পাশে থেকেও একটু উৎসাহ দিও, যাতে আরও বেশি বেশি করে মোটিভেশন পাই তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়া। চলো টাটা, গুড নাইট।